আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং কর্মী নিয়োগ 2024 লক্ষ্য করে আমরা পাটিগণিতের যেখানে 20 নম্বরের পূর্ণমান এবং প্রশ্ন সংখ্যা 10, প্রশ্নের মান মূলত অষ্টম শ্রেণী কেন্দ্রিক। তার থেকে আমরা এই অষ্টম শ্রেণীর অনুপাত সমানুপাত, শতকরা, লাভ ক্ষতি, গড়, সময় দূরত্ব, সময় ও কার্য, অংশীদারিত্ব, সরল সুদ কষা, এই অংশগুলি আমাদের বিশেষ ক্লাস অর্থাৎ ত্রিনেত্র চ্যানেলে তুলে ধরছি। তো সেই কারণে অবশ্যই প্রত্যেকে এই ত্রিনেত্র চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে করে সকলেই এই ত্রিনেত্র চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারে এবং এই অঙ্গনওয়াড়ি পরীক্ষার অবশ্যই ভালোভাবে উত্তীর্ণ হতে পারে। তো চলো। নমস্কার, আমি প্রবীর। প্রতিদিনকার মতো আজও আমি চলে এসেছি এই ত্রিনেত্র চ্যানেলের ক্লাসে। আজকের এই বিশেষ ক্লাসে আমরা তুলে ধরতে চলেছি আইসিডিএস নিয়োগ 2024, অর্থাৎ অঙ্গনওয়াড়ির যে সমস্ত সহায়িকা এবং কর্মী নিয়োগ হতে চলেছে 2024-এর তার সিলেবাস এবং সেই সঙ্গে পাটিগণিত থেকে কি ধরনের প্রশ্ন হতে চলেছে বা কোন কোন অংশগুলো বা অধ্যায়গুলো থাকবে পাটিগণিতের অংশে। আমরা মূলত এই গণিতের ক্লাসে সেই সমস্ত উপস্থাপন করব এবং সেই সঙ্গে কি ধরনের প্রশ্ন, কিভাবে তার সমাধান করতে হবে, তার সম্পূর্ণ বিষয়টা নিয়ে আমরা প্রতিটি পর্বে এক সেট করে, অর্থাৎ যেহেতু 10টি করে প্রশ্ন থাকবে এবং সেই 10টি প্রশ্নের 20 নাম্বার, অর্থাৎ 10টি প্রশ্ন করতে পারলেই 20 নাম্বার। আবার সেই সঙ্গে আইসিডিএস পরীক্ষার যে 100 নাম্বারের মোট পরীক্ষা, তার মধ্যে 90 নাম্বারের যে লিখিত পরীক্ষা, সেই 90 নাম্বারের মধ্যে 30 নাম্বার পেলেই আগামী দিনে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার ছাড়পত্র পাওয়া যাবে। আর তার একটা সুযোগ হলো এই গণিত বা পাটিগণিতের অংশ, যেখানে 10টি মাত্র অঙ্ক করতে পারলেই 20 নাম্বার। তো অবশ্যই যে 5 থেকে 6টি অধ্যায় বা অংশ রয়েছে পাটিগণিতের, সেই অংশগুলোর আমরা ধরে ধরে দুটো করে সেট প্রত্যেকটি অংশের। আমরা এই পর্বে শুরু করতে চলেছি অনুপাত সমানুপাত সম্পর্কিত 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, যেগুলি সমাধানের মধ্য দিয়েই আমরা আগামী দিনে এই অনুপাত সমানুপাতের যে সমস্ত অঙ্কই আসুক না কেন, আমরা সেই ধরনের অঙ্ক অর্থাৎ পরীক্ষায় যা আসে সেই সমস্ত অঙ্কের সমাধান এই পর্বে তুলে ধরার চেষ্টা করেছি। বাকি আরও একটি পর্ব আমরা করব, যেখানে আরও 10টি প্রশ্নের সমাধান করে দেওয়া হবে। এইভাবে মোট 20টি প্রশ্নের আমরা অধ্যায় ভিত্তিক প্রতিটি অধ্যায়ের 20টি করে প্রশ্নের সমাধান করব। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং সেই সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে করে আরও সকলেই যারা আগামী দিনে এই অঙ্গনওয়াড়ি অর্থাৎ আইসিডিএসের পরীক্ষায় বসতে চলেছেন তাদের সুযোগ হয় বা তারা সেই সুবিধাটা পেতে পারে। সেই কারণে এই পাটিগণিতের অংশের সমাধানের জন্য অবশ্যই আমাদের ত্রিনেত্র চ্যানেলটিকে দেখতে হবে। তো চলো, আজকে আমরা শুরু করতে চলেছি অনুপাত সমানুপাতের গুরুত্বপূর্ণ 10টি অঙ্ক এবং সেই সঙ্গে এই অঙ্গনওয়াড়ির নিয়োগ 2024 বা আইসিডিএস নিয়োগ 2024-এর কর্মী এবং সহায়িকাদের যে নিয়োগ হবে তার গুরুত্বপূর্ণ সিলেবাস নিয়েও আমরা আলোচনা করে দেব। তো চলো, এই অনুপাত সমানুপাতকে কেন্দ্র করে আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে না, একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম 50 পয়সা। একটি পেন ও একটি লজেন্সের দামের অনুপাত কত? এক্ষেত্রে অপশানগুলো দেওয়া আছে, আমাদের এই অপশান থেকে বার করতে হবে সঠিক উত্তরটা। তো এক্ষেত্রে সহজ পদ্ধতি হলো, মনে রাখতে হবে যে অনুপাতের অঙ্কের ক্ষেত্রে আমাদের এখানে পেন্সিলের দাম বলা আছে 3 টাকা, তাহলে 3 টাকা সমান সমান কী করবো আমরা না 300 পয়সা। আর এখানে একটি লজেন্সের দাম দেওয়া আছে 50 পয়সা, তাহলে একটি পেন্সিলের দাম 300 পয়সা ইজডু একটি লজেন্সের দাম 50 পয়সা। এইভাবে অনুপাত করব আমরা, কখনোই 3:1 3:50 এভাবে করব না। তো 300:50। এবার আমরা এদের লঘিষ্ঠ রূপে পরিণত করব, অর্থাৎ কাটাকুটি করব, 0 0 কেটে দিলাম, তাহলে এখানে পাচ্ছি 5 1 5 আর 5 6 30, অর্থাৎ 6:1 হবে।
অর্থাৎ আমাদের এই ডি এর দাগের অপশনটি হবে এর সঠিক উত্তর। তো এইরকমই ধরনেরই অঙ্কগুলো আমরা এবার পার্ট পার্ট করে যাব এবং তোমরা প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে লক্ষ্য করলে এই অনুপাত এবং সমানুপাতের বিষয়ে যে অঙ্কগুলি রয়েছে তা একদমই জলের মতো পরিষ্কার হয়ে যাবে এবং যখনই প্রশ্নগুলো পড়বে তখনই তোমাদের কাছে অত্যন্ত সহজ মনে হবে। তো দেখো এবার 2 এর দাগের প্রশ্ন কি বলা আছে না, একটি আদুলি একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত? অপশন দেওয়া রয়েছে। তাহলে আমরা এর অনুপাতটা কিভাবে বার করব? এখানে বলা আছে একটা আদুলি মানে 50 পয়সা ইজ টু একটি 1 টাকা। এখানে 1 টাকা মানে কি, যেহেতু মূল্যের অনুপাত চাইছে তাহলে আমরা কি করব না 1 টাকা সমান সমান হলো 100 পয়সা ইজ টু এখানে আছে একটি 2 টাকার মুদ্রা, তার মূল্য কত? 200 পয়সা। অর্থাৎ 50 ইজ টু 100 ইজ টু 200 এভাবে আমরা লিখব। এখন প্রত্যেকের একটা করে শূন্য আমরা প্রথমে কেটে নেব, যেহেতু 3 জনেরই আছে। তাহলে রইল এখানে 5, এখানে 10, এখানে 20। তাহলে 5 1 কে 5, পাই দিয়ে কাটলে 5 1 কে 5, 5 2 হবে 10, 5 1 কে 5, পাই দিয়ে 10, আর 5 4 হবে 20। তাহলে 2 ইজ টু 4, অর্থাৎ 1 ইজ টু 2 ইজ টু 4। তার মানে এক্ষেত্রে আমাদের এই বি এর দাগের অপশানটা হবে সঠিক উত্তর। তো এরকমই আরও গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, এইভাবেই আমরা এগিয়ে থাকবো। তো চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের 3 এর দাগের অঙ্কে। তো দেখো 3 এর দাগের প্রশ্ন কি রয়েছে, 2.2 ইজ টু 3, 5 ইজ টু 4 এবং 6 ইজ টু 15 এর মিশ্র বা যৌগিক অনুপাত কি হবে? এখানে অপশন দেওয়া আছে 2 ইজ টু 3, 5 ইজ টু 6, 1 ইজ টু 3 আর 3 ইজ টু 1। আমরা এক্ষেত্রে কি করব? যৌগিক বা মিশ্র অনুপাতের ক্ষেত্রে মনে রাখতে হবে যে অনুপাতগুলোর পূর্ব পদের সঙ্গে পূর্ব পদগুলির গুণ আর উত্তর পদের সঙ্গে উত্তর পদগুলির গুণ। অর্থাৎ এক্ষেত্রে 2 গুণ 5 গুণ 6 ইজ টু, অর্থাৎ এগুলো হলো আমাদের পূর্ব পদ, আর উত্তর পদ এখানে আছে 3 4 এবং 15। 3 গুণ 4 গুণ 15। এবার আমরা কাটাকুটি করব। 2 2 এ 4, 5 3 এ 15 আর 3 2 এ হবে 6, 2 এ 2 এ কেটে যাবে। অর্থাৎ এখানে কিছু দেখা যাচ্ছে না, মানে 1 আছে, আর এখানে কি আছে না এখানে রইল 3, তার মানে 1 ইজ টু 3। তাহলে এক্ষেত্রে আমাদের এই সি এর দাগের অপশনটা হবে সঠিক উত্তর। তো এইরকমভাবে আমরা এই জাতীয় প্রশ্নের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা সমাধান করব আর এইভাবে অনুশীলন করে যাব। আশা করব যে এইরকম ধরনের প্রশ্নই কিন্তু তোমরা তোমাদের এই অঙ্গনওয়াড়ির সহায়িকা ও কর্মী নিয়োগের যে পরীক্ষা 2024 তাতে পেয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাব আমাদের চতুর্থ অঙ্কে। চতুর্থ অঙ্কে কি বলা আছে, দুটি সংখ্যার অনুপাত 5 ইজ টু 7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কি কি? এখানে সংখ্যা দুটি সম্ভাব্য সংখ্যাগুলো এখানে আমাদের দেওয়া রয়েছে, কোন অপশনটি হবে আমাদের নির্ণয় করতে হবে। তো এইরকম যদি অনুপাত আকারে থাকে আর তাদের গসাগু দেওয়া থাকে তাহলে আমাদের কি করতে হবে? মনে রাখতে হবে যে এই সংখ্যাগুলো যেহেতু এখানে পরস্পর মৌলিক, তাই আমরা আর গসাগু দেওয়া আছে, তখন আমরা কি করব, সংখ্যা দুটো কি করে বার করব? প্রথম সংখ্যাটা হবে এই 5-এর সঙ্গে এই 13 গুণ, অর্থাৎ 5 গুণ 13 13 সমান সমান 65। আর একটা হবে এই 7 গুণ 13 7 গুণ 13 সমান 91। তাহলে এই 65 আর 91 হবে এক্ষেত্রে সেই সংখ্যা দুটি। তাহলে এটা পাচ্ছি আমরা আমাদের এই বি এর দাগের অপশানে। তো এইরকমই অঙ্কগুলো খুবই সহজ, কিন্তু আমাদের এই নিয়মগুলো জানতে হবে। তো এইভাবেই আমরা এই অষ্টম শ্রেণীর কেন্দ্রিক এই অঙ্গনওয়াড়ির সহায়িকা এবং কর্মী নিয়োগের 2024-এর যে সমস্ত প্রশ্নগুলি আসতে চলেছে তার গুরুত্বপূর্ণ যে অঙ্ক বা সিলেবাসের যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অনুপাত এবং সমানুপাত পাটিগণিতের আমরা সেখানে রয়েছি। এরকমই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমরা তুলে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই এই জাতীয় প্রশ্নের সকল প্রশ্নগুলির উত্তর তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরের অঙ্কে। তো দেখো 5 এর দাগের প্রশ্ন, একটি ত্রিভুজের
তিনটি কোণের অনুপাত 1:1:2 হলে কোন তিনটির মান কত? এখানে অপশনগুলো দেওয়া আছে, তিনটি কোণের অনুপাত দিয়ে দেওয়া আছে, আমাদের তিনটি কোণের মান বার করতে হবে। তাহলে প্রথমে আমাদের কি জানতে হবে? আমাদের প্রথমে জানতে হবে যে একটা ত্রিভুজের তিনটে কোণের মান কত হয়। না, একটা ত্রিভুজের তিনটে কোণের মান হয় সবসময় 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রির মধ্যে প্রথম কোণটার মান কত হবে, দ্বিতীয় কোণের মান কত হবে, তৃতীয় কোণের মান কত হবে, এই হলো আমাদের এই তিনটে কোণের মান আমাদের বার করতে হবে। তাহলে অনুপাতের প্রথমে আমরা যোগ করে নেব, কত হচ্ছে 2 আর 3 আর 4, অর্থাৎ 1/4 গুণ দেব আমরা 180, কাটাকুটি করব, 4 দিয়ে কাটলে কত হয়, 4 4 16, 17 18 20, 4 5 20, অর্থাৎ 45 ডিগ্রি। তাহলে প্রথমটা 45 ডিগ্রি, দ্বিতীয়টাও হবে সেই 1/4 গুণ 180, কাটাকুটি করলে হবে 45 সমান হবে 45 ডিগ্রি। আর তৃতীয় গুণটা হবে কত না 2/4 গুণ 180 ডিগ্রি সমান, কাটাকুটি করলে হবে এটাও 45 দুগুণে 90 ডিগ্রি, অর্থাৎ 45 45 এবং 90 ডিগ্রি। তাহলে কোন তিনটির মান হবে 45 45 এবং 90? তাহলে কোন অপশনটা? এক্ষেত্রে আমাদের এই এর দাগের অপশনটা হবে এর সঠিক উত্তর। তো এইভাবে আমরা আমাদের এই পঞ্চম অঙ্কটিও তোমাদের সমাধান করে দিলাম। এবার আমরা চলে যাব আমাদের ষষ্ঠ প্রশ্নে। তো দেখো 6 নম্বর দাগের প্রশ্ন কি রয়েছে না, 40 জন পরীক্ষার্থীর মধ্যে 40% ফেল করলো, যদি আরও 4 জন পরীক্ষার্থী পাস করত তাহলে পাস ও ফেলের অনুপাত কত হবে? তাহলে প্রথমে আমাদের এই 40 জনের মধ্যে 40% ফেল মানে কতজন সেটা, সেক্ষেত্রে আমরা কি করব না 40 গুণ 40% মানে 40/100, সেক্ষেত্রে একটা দুটো শূন্য কেটে দিলাম, অর্থাৎ 4 4 16 জন, তার মানে 16 জন করেছে ফেল। আর তাহলে পাস করেছে কত, 40 বিয়োগ 16 সমান সমান হলো 24 জন। তাহলে এই 16 জন করেছে ফেল আর এই 24 জন করেছে পাস। এখন কি বলা হচ্ছে না, এখন বলা হচ্ছে যদি 4 জন পরীক্ষার্থী পাস করতো, মানে যদি আরও 4 জন পাস করতো, তাহলে এখান থেকে প্রথমে 4 জন আবার বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 12 জন, অর্থাৎ ফেল সংখ্যা হয়ে যেত তখন 12 জন, আর এই পাসের সংখ্যাটা তখন হয়ে যেত আরও 4 জন যোগ সমান 28 জন। মানে এখানে তাহলে কি বলেছে না, পাস ও ফেলের অনুপাত কত? পাস কত 28 জন, তাহলে 28, এই 28 ইসডু ফেল হলো 12, 28 ইসডু 12। এখন আমরা 2 দিয়ে যদি কাটি তাহলে হবে কত, 2 দিয়ে 4 দিয়ে কাটছি, 4 দিয়ে কাটলে 4 7 28 আর 4 3 12, 4 3 12, 4 7 28, অর্থাৎ 7:3, 7:3। তাহলে এখানে আমাদের এই অপশানটা হবে, অর্থাৎ এখানে হবে 7:3, অর্থাৎ এই বি এর অপশানটা হবে আমাদের সঠিক উত্তর, এখানে থাকতে হবে 7:3। তো এইভাবে আমরা আমাদের এই 6 দাগের অঙ্কের সমাধানও করে দিলাম। তো চলো এবার আমরা চলে যাব আস্তে আস্তে ধীরে ধীরে আমরা অঙ্কের ভিতরে ঢুকবো। তো সেই কারণে এরপরে আমরা চলে যাব 7 দাগের অঙ্কে, অর্থাৎ এর থেকে আর একটুকু জটিল বা বলা যেতে পারে একটু পেঁচানো অঙ্ক। তো চলো, তো দেখো 7 দাগের অঙ্ক, এখানে বলা আছে দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10 কোন শরবতটি বেশি মিষ্টি? তো এক্ষেত্রে একটা আছে 2:5, অর্থাৎ 2/5, আর একটা আছে কত না 6:10 মানে 6/10। এক্ষেত্রে আমাদের প্রথমে কাজ হবে কি, এই হরগুলো অর্থাৎ 5 এবং 10 এদের লসাগু করলে কি হবে 10। তো যদি 10 করি, উভয়কে আমরা 10 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে 10 দিয়ে গুণ, এখানেও 10 দিয়ে গুণ। এখন 5 2 10 সমান সমান 4, 10 1 10 সমান সমান 6, অর্থাৎ এই 4 এবং 6 অর্থাৎ এর পরিমাণটা বেশি, কারণ যা সিরাপ বেশি, তাহলে সিরাপটা বেশি কার হচ্ছে না দ্বিতীয় ক্ষেত্রে। অর্থাৎ এক্ষেত্রে আমরা এই অনুপাত দুটির মধ্যে এটি প্রথম অনুপাত, এটি দ্বিতীয় অনুপাত, এই দ্বিতীয় অনুপাতটা হবে আমাদের বেশি মিষ্টি, তাহলে আমরা বলবো এই দ্বিতীয় অনুপাতটা হবে বেশি মিষ্টি। তো আমরা কী করলাম না, শরবত দুটোর প্রথম শরবতের যেহেতু সিরাপ এবং জলের অনুপাত দেওয়া আছে 2:5, তাই আমরা লিখলাম 2/5, আর দ্বিতীয়টা ছিল 6:10, তাই আমরা লিখেছি 6/10। এখন এই 5 এবং 10-এর লসাগু করেছি,
এবং উভয়ের সঙ্গে গুণ করে দিয়েছি। তাই 10 দিয়ে গুণ করেছি 2-এর 5কে, পেয়েছি কত 4। 6-এর 10-এর সঙ্গে 10 গুণ করেছি, পেয়েছি 6। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে সংখ্যাটা বেশি আসছে, অর্থাৎ বেশি মিষ্টি। তাহলে দ্বিতীয় পাত্র বা দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি হবে। তো চলো এবার আমরা চলে যাব আমাদের 8-এর দাগের প্রশ্নে। দেখো 8-এর দাগের প্রশ্ন, এখানে কি বলা আছে, যদি a/b সমান 3/4 এবং b/c সমান 6/5 হয়, তাহলে a/b/c এর মান কত? তাহলে এর মান দেওয়া আছে a/b সমান সমান দেওয়া আছে কত না 3/4, আবার b/c সমান সমান কত দেওয়া আছে না এক্ষেত্রে দেওয়া আছে 6/5। 6/5 আমাদের এই b এর মানগুলো কি করতে হবে, সমান করতে হবে। অর্থাৎ এখানে b এর মান 4, এখানে b এর মান হলো 6, অর্থাৎ এই 4 এবং 6, এই 4 এবং 6কে আমরা কি করব, সমান করব। তো কিভাবে এদের সমান করা যাবে, অর্থাৎ 4 এবং 6 তার মানে লসাগু করতে হবে। 4 এবং 6 লসাগু করলে হয় 12, অর্থাৎ এই 4কে 12 করতে হবে, আবার এই 6কে 12 করতে হবে। তাহলে এখন এই 4কে 12 করতে গেলে 3 দিয়ে গুণ, তাহলে এই অনুপাতটাকে আমরা 3 দিয়ে গুণ করব, অর্থাৎ 3 3 9 আর 3 4 হবে 12। ঠিক একই রকমভাবে এই 6টাকে আমাদের 12 করতে হবে, অর্থাৎ এই সমগ্র অনুপাতটাকে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 6 12 2 5 10। তাহলে a/b/c সমান সমান আমরা পাবো 9/12/10। এই হবে এর উত্তর। অর্থাৎ এক্ষেত্রে আমাদের অপশানে আমরা দেখব 9/12/10, মানে এই বিয়ের দাগের অপশানটা হবে এর সঠিক উত্তর। তো এরকমই আরও গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক রয়েছে এই পর্বে আমরা তুলে ধরব, যাতে করে এই অনুপাত এবং সমানুপাতের বিষয়ে যে অঙ্কগুলি তা সহজেই তোমাদের বোধগম্য হয়, এবং আগামী পর্বে আরও 10টি অঙ্কের সমাধান তুলে দেবো। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো 9-এর দাগের অঙ্ক, এখানে বলেছে দুটি বইয়ের দামের অনুপাত 2:5, প্রথমটির দাম 32.20 টাকা হলে দ্বিতীয়টির দাম কত? তাহলে প্রথমটার দাম তার মানে 2 টাকা হলে দ্বিতীয়টার দাম হবে 5 টাকা। এখন দেওয়া আছে প্রথমটার দাম 32.20, বার করতে হবে আমার কাকে না দ্বিতীয়টার দাম। যাকে বার করতে হবে তাকে আমি উপরে রাখবো, এখন 5, যেটা দেওয়া আছে অর্থাৎ 2 তাকে নিচে রাখবো। এবার কি করব না প্রথমটার দাম দেওয়া আছে কত টাকা না 32.20, কাটাকুটি করলে হয় 2 16 32.21 2টা। এখন গুণ করব আমরা 5 0 0 5 1 5 আর 5 16 80, অর্থাৎ 80.50, মানে এই ডি এর অপশানটা হবে এর সঠিক উত্তর। তো এরকমই আমরা এইভাবে এগিয়ে যাব আমাদের এই পর্বের শেষ অঙ্কে। তো চলো এবার আমরা চলে যাব আমাদের 10-এর দাগের অঙ্কে। তো দেখো এই পর্বের শেষ অঙ্ক, এই পর্বের শেষ অঙ্কে কি রয়েছে, রাম 8 দিনে 125 টাকা ও শ্যাম 10 দিনে 140 টাকা আয় করে, তাদের আয়ের অনুপাত নির্ণয় করো। আমাদের এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে প্রথমেই যে কাজটা হবে সেটা হবে কি না 8 দিনে 125 টাকা কে করছে রাম। তো রামের ক্ষেত্রে আমরা কি করছি না 8 দিনে 125 টাকা, তাহলে একদিনে তার ভাগারটা কত হবে না 125/8, অর্থাৎ একদিনে সে কত আয় করে সেটা আমরা এখানে পাচ্ছি। আবার ঠিক একই রকমভাবে শ্যাম করছে 10 দিনে 140, অর্থাৎ 140/10। এখন আমাদের কাজ হবে এই 8 এবং 10 এদের লসাগু করা। 8 এবং 10-এর যদি লসাগু করি তাহলে আমরা কি পাবো না 8 এবং 10-এর লসাগু হবে 40, তাই 40 দিয়ে উভয়কে গুণ দেব। তাহলে কত পাচ্ছি না এখানে পাবো 8 5 40, আর এখানে পাচ্ছি শুধু 4, সমান সমান কত পাবো 5 25 100, 5 5 25, 5 দিয়ে 10 আর 2 হলো 12, আর 5 1 5 আর 1 হবে 6, 625। এখানে পাচ্ছি কত 4 14 56, অর্থাৎ 560। এখন এই উভয়ের মধ্যে অনুপাত যদি করি তাহলে কি আসবে না 625/560। 5 দিয়ে কাটাকুটি করলে হয় কত না 5 দিয়ে কাটলে হচ্ছে 125, আর একে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে পাবো 5 1 5, 5 1 5 1 10, 5 দিয়ে 10, অর্থাৎ 125/112। তাহলে অর্থাৎ এই সি এর দাগের অপশানটা হবে এর সঠিক উত্তর। তো এইরকমই গুরুত্বপূর্ণ যে সমস্ত অঙ্কগুলি
আমাদের এই আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রিক যে সমস্ত পাটিগণিতের অঙ্কগুলি রয়েছে, আমরা মূলত রয়েছি অনুপাত সমানুপাত ধর্মী যে সমস্ত অঙ্ক, তারই 10টি অঙ্কের সমাধান। শেষ কর্মী সিলেবাস 2024, অর্থাৎ অঙ্গনওয়াড়ির সহায়িকা ও কর্মী নিয়োগ, সময় 2 ঘন্টা, পূর্ণমান 100। সিলেবাসে থাকছে মাতৃভাষায় প্রবন্ধ 1টি প্রশ্ন 15 নাম্বার, ইংরেজির 15টি এমসিকিউ টাইপের প্রশ্নের 15 নাম্বার, সাধারণ জ্ঞান থেকে 20টি প্রশ্নের 20 নাম্বার, জনস্বাস্থ্য, পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয়ে 15টি প্রশ্ন 15 নাম্বার এবং পাটিগণিত 10টি প্রশ্নের 20 নাম্বার। সর্বমোট 61টি প্রশ্নের 90 নাম্বার। লিখিত পরীক্ষায় ন্যূনতম 30 নম্বর পেলে মৌখিক পরীক্ষা 10 নম্বর। তো আমরা মূলত আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের বিশেষ ক্লাসে অর্থাৎ রবিবার আমরা তুলে ধরব এই পাটিগণিতের বিভিন্ন যে সমস্ত অঙ্কগুলি থাকবে তাদের সংক্ষিপ্ত ধর্মী কিভাবে উত্তর আমরা করতে পারি তারই যথাযথ ক্লাস। তো সেই কারণে অবশ্যই প্রত্যেকে আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের বিশেষ ক্লাসে অংশগ্রহণ করবে। তার সঙ্গে সঙ্গে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে, যাতে করে সকলেই আমাদের এই অঙ্গনওয়াড়ি বা আইসিডিএসের কর্মী নিয়োগের পরীক্ষার ভালোভাবে উত্তীর্ণ হতে পারে তার জন্য। সেই সঙ্গে সঙ্গে সিলেবাস অর্থাৎ এই আইসিডিএস নিয়োগ 2024-এর কী ধরনের প্রশ্ন হতে পারে তার একটা তথ্যচিত্র আমরা তুলে ধরলাম। আগামী দিনে এই অনুপাত সমানুপাত ধর্মী আরও 10টি অঙ্কের একটি সেট আমরা তোমাদের এইভাবে সমাধান করব বুঝিয়ে সম্পূর্ণরূপে, যাতে করে আগামী দিনে তোমরা সমস্তই করে দিয়ে আসতে পারো, অর্থাৎ খাতায় তোমরা সমাধানটা করতে পারো। আর তার জন্য অবশ্যই আমাদের এই ত্রিনেত্র চ্যানেলটিকে দেখতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যাতে করে অবশ্যই পাটিগণিত থেকে যে 10টি প্রশ্ন থাকবে এবং 20টি নাম্বার পেতে পারো। তার জন্য অবশ্যই ত্রিনেত্র চ্যানেলের প্রতিটি ভিডিওকে দেখতে হবে এবং সেই সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। নমস্কার।